আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। প্রায় ৩ বছর পর ব্লগে ব্যাক করছি। তো প্রায় ৩ বছর আগে ব্লগটা ছিল যে আমার ৩০০ ফিট নিয়ে খালামণির সাথে। দেন আজকের ব্লগটা মিলিটারি মিউজিয়াম ইউসুফের সেলিনজাদের ব্লগ। তারপর রেডি হয়ে বের হয়ে যাই। লিফট আসতে কিছুক্ষণ সময় নেয়, তাতে আমি সেলফি ক্যামেরায় পোজ নেই কিছু। আর আমার ভাই রুদ্র আর আমি আর আঙ্কেল আমরা বেসমেন্ট থেকে কারেন্টে উপরে যাই রওনা হওয়ার উদ্দেশ্যে। Then enjoying some cinematic clips. बरसातों में नींदें खफा है बिना तेरे ओ जाने जा आंखें भी थक गई राह तक तेरी आके दे जा तू सुला क्यों सोया जाए ना चाहूं मैं तुझे रातों में क्यों खोया जाए हाँ दिल यूं ही तेरी बातों में क्यों सोया जाए ना चाहूं मैं तुझे रातों में क्यों खोया जाए हाँ दिल यूं ही तेरी बातों में बातों ही बातों में दो मुलाकातों में तू मुझे अपना समझ बैठी रातों ही रातों में मैं दिखूं ख्वाबों में तू उसे प्यार समझ बैठी ना नींद ना होश ना सुकून धीरे धीरे चढ़े जो मेरा सुरूर এই ব্লগের পর আমার মেট্রো লাইনেরও ব্লগ আসবে খুব সুন্দরই, সেটা এডিট চলতেছে। এই ব্লগটা আগে আমরা এনজয় করি। দেন আমরা পৌঁছে যাই সেখানে। বাইরে থেকে দেখতে যেমন সুন্দর লাগছে, ভিতরটা আরও বেশি সুন্দর। তারপর আমি ভিডিও অন করে জাস্ট এমনি কিছু ফানি ক্লিপ নেই। তারপর আমরা টিকিট সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে এন্ড আমি ব্লগের জন্য ক্লিপস নেই। सपने दिखाए और पूरे किए आधे थोड़ी सोए थोड़ी जगह हम बेखफा हैं दिखता ना तुझे भला कैसे सफा है मांगी नहीं मैंने जी দেন ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিই। এন্ট্রি নেওয়ার পর আমরা কিছুক্ষণ হাঁটি। হাঁটার পর সামনে গিয়ে দেখি যে কয়েকটা আর্মি ফিগার রাখছে বিভিন্ন পোজে। কি অবস্থা? ইসমাইল ঢাকায় আপনি আর্মি ফিগারগুলোকে কাছ থেকে দেখতে আরো অনেক বেশি ভালো লাগতেছিল। দেন আমরা আরেকটু সামনে গিয়ে দেখি ওই সাইডে ঝর্ণা, দেন বেঞ্চ। তুমি কয়টা ক্লিপ দিচ্ছ আমার? আর আমিও কিছু সুন্দর সুন্দর ক্লিপস নেই যাতে স্মৃতি হয়ে থাকে। আমার কালামণিও হচ্ছে যে রিলস মেক করতেছে। এবার হচ্ছে যে আমাদের ঢোকার পালা, এবার আমরা এন্ট্রি নেব ভেতরটাতে। দেন আমরা ফার্স্টে ঢুকেই হচ্ছে যে আমরা এই নৌকাটা দেখতে পারি। দেন অন্য সাইডে গিয়ে দেখি যে হচ্ছে যে রাজাদের সৈন্যরা কামানের মধ্যে গুলি লোড করতেছে। দেন অন্য সাইডে গিয়ে দেখি যে প্রাচীন ও মধ্যযুগের সব হাতিয়ারগুলো সাজিয়ে রাখছে। আমি জাস্ট এটাই ভাবতেছিলাম যে তারা এত ভারী জিনিস দিয়ে হচ্ছে যে কেন লড়াই করে, তাহলে তারা কত শক্তিমান ছিল। এখানকার আর্মি ফিগারগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর এখানে সব নৌবাহিনীর জিনিসপত্র ডিসপ্লেতে রাখা রয়েছে। তারপর এখানে ডিসপ্লে করছে যে 3D অ্যানিমেশনের। তারপর এখানে যতগুলো ডিসপ্লে দেখা যাচ্ছে সব নৌকা, দেন পালতোলা নৌকা, সব ধরনের নৌকা রাখা আছে। আর কাজগুলো অনেক নিখুঁতভাবে করছে। আর এখানে একটা ডিসপ্লে রাখা হয়েছে। তারপর তারা পানি নিচে কি ব্যবহার করতো সেগুলো কালেক্ট করছে। তারপর এখানে জাহাজ স্টার্টিংটাও রাখছে। ইভেন জাহাজ থেকে কেমন যুদ্ধের ফিল পাওয়া যায় এখানে সেটা 3D স্ক্রিনে দেখানো হচ্ছিল। আর অনেক জোস লাগতেছিল যে রিয়েল যুদ্ধগুলো একদম কাছ থেকে ফিল হচ্ছিল। তারপর এখানে অনেক যুদ্ধের জাহাজ, অনেক কিছুই হচ্ছে যে সাজিয়ে রাখা হয়। হ্যাঁ, যখন আমি ডিসপ্লে থেকে এই থ্রিটার আছে যে ক্যামেরাটা রোটেট করি, দেন এখানে দেখি যে জাহাজ থেকে যুদ্ধের কেমন ফিল পাওয়া যায়, হেলিকপ্টার সব কিছু। এই ভিডিওটা আমি পার্ট 2 করে দেবো আরেকটা, সেটাতে আরও অনেক কিছুই থাকবে। সো এই পার্ট 1টাতে আমি জাস্ট নৌবাহিনী যুদ্ধ সময়, তারপর মধ্যপ্রাচ্য এসবের জিনিস রাখছি। অ্যান্ড কিছু কিছু জিনিসও রাখছি যেগুলো যুদ্ধের ব্যবহৃত হয়েছে। তারপর সমুদ্রে না গিয়েও সমুদ্রের মতো ফিল পাচ্ছিলাম। তারপর এখানে একটা সাবমেরিন রাখা হয়েছিল। বাট সাবমেরিনের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি বাইরে থেকে ভিডিও করি। অ্যান্ড আমার একটা
শর্ট ক্লিপস নেই। তারপর আমি সাবমেরিনের ভিতর এন্ট্রি নেওয়ার জাস্ট ক্লিপটা নেই, কজ আমি সব মেমোরিজ করে রাখতে চাই। হ্যাঁ, তারপর হচ্ছে যে সমুদ্রের নিচটাতে কেমন দেখা যায় এটা আমি ফিল পাচ্ছিলাম, অ্যান্ড আমার শ্যাডোর কিছু ভিডিও নিচ্ছিলাম। তারপর আমি সেলফি ক্যামেরায় নিই সমুদ্রের না গিয়েও। আর ব্লগটা আজকে এ পর্যন্তই থাকবে, আমি বেশি বড় করতে চাই না, বিকজ আমি 2টা পার্টে করতে চাই। আর এ পর্যন্তই ছিল নৌবাহিনী আর যুদ্ধ, তারপর প্রাচ্য মধ্যযুগের হচ্ছে যে ভিডিওগুলি। সো নেক্সট পার্টে শুনলে দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম।